পুরানো শিক্ষাক্রমের বই বিষয়বস্তু ঠিক কতটুকু পরিবর্তন হতে চলেছে জানতে চাইলে আরটিভিকে শিক্ষা উপদেষ্টা জানান যে পুরনো বইয়ের সবচেয়ে বড় বিষয় হলো বইয়ের সংখ্যা বাড়তে চলেছে, অর্থাৎ স্টুডেন্টের মাথায় কিন্তু প্রেশার আরও বাড়তে চলেছে। পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যে পরিবর্তন সায়েন্সের বই নয়, পরিবর্তন হতে চলেছে ইতিহাসে, কিছু নতুন গল্পেও সংযুক্ত হচ্ছে। তো এই যে মূল নিউজটি প্রকাশিত হয়েছে আরটিভির যেই মূল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, যার লিঙ্ক আমরা নিচে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আমি যদি তোমাদের এখান থেকে মূল পয়েন্টগুলো দেখাই তাহলে দেখো, এখানে বলা হয়েছে পুরনো শিক্ষাক্রমের বই বিষয়বস্তুতে কতটুকু পরিবর্তন আনবে সেই বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা 19 সেপ্টেম্বর উনি 11টায় মানে রাত 1টার সময় বলেন যে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে আমাদের এই নতুন শিক্ষাক্রমে। বিশেষ করে পরিবর্তন আসতে চলেছে আমাদের ইতিহাসে, নতুন অনেক ইতিহাস সংযুক্ত হতে চলেছে এবং ইতিহাসে পরিবর্তন আসতে চলেছে। আগামী বছর 4র্থ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমের পরিবর্তে 2012 সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে তৈরি পাঠ্য বই পাবে শিক্ষার্থীরা। মানে 2012 সালে যে বইগুলো ছিল সেগুলোই কিন্তু তোমরা পাবা। অনেকে আশায় আছো সায়েন্সের বই হয়তোবা অনেক পরিবর্তন হবে, অনেক কিছু হয়তোবা অনেক বই অনেক রকম পরিবর্তন হবে। সেই বিষয়ে যখন জানতে চাওয়া হয়েছে আরটিভিকে শিক্ষা উপদেষ্টা জানান, তবে বইয়ের বিষয়বস্তু কিছু পরিবর্তন আনতে হবে। যেমন আমি বললাম, বিশেষ করে ইতিহাস নির্ভর বিষয়ে বেশি পরিবর্তন হবে, অর্থাৎ আর্টসের শিক্ষার্থীদের বই হচ্ছে পরিবর্তন, সায়েন্সের কিন্তু নয়। ঠিক আছে, একটি নতুন গল্প যুক্ত হচ্ছে, মানে কিছু নতুন গল্প যুক্ত হবে এবং গল্প থেকে মানে ইতিহাস থেকেই অনেক বড় পরিবর্তন হতে চলেছে। আগামী বছর থেকে বইয়ের সংখ্যাও বাড়তে চলেছে, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে আগামী বছর থেকেও তোমাদেরকে যে বইয়ের সংখ্যা সেটা কিন্তু বাড়তে চলেছে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি সূত্রে জানা গেছে যে সংস্থাটি বলেছে পুরনো শিক্ষাক্রমের আলোকে ইতিমধ্যে পাঠ্য বই আছে, সেগুলো এখন পরিমার্জন করে ছাপাইয়ের উপযোগী করা হচ্ছে। মানে আগের যে বই রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করা হচ্ছে, এই বিষয়টা আমরা আগের থেকেই জানতে পেরেছিলাম। এই পরিমার্জনের কাজটি করছেন 50 জনেরও বেশি অভিজ্ঞ লোক। ঠিক আছে, 50 জনেরও বেশিকে অভিজ্ঞ লোক কিন্তু এই কাজটা করছেন। নতুন শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা কম ছিল, কিন্তু পুরনো শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা ছিল অনেক বেশি, অর্থাৎ আগের অনুসারে বই কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু নতুন শিক্ষাক্রম অনুসারে সেই বইয়ের সংখ্যাটা কিন্তু কমে এসেছিল তোমাদের। নতুন শিক্ষাক্রমের আলোকে এক একটি শ্রেণীর জন্য 10টি করে বই ছিল, কিন্তু পুরনো শিক্ষাক্রমের বিষয়বস্তু বা বিষয়গুলো ছিল আরও অনেক বেশি। তাহলে আসলে তোমাদের যে নতুন শিক্ষাক্রমের আলোকে যে 10টি বই আছে সেই 10টি বইয়ের সংখ্যা বর্তমানে বা আগামী বছরে ঠিক কতগুলোতে দাঁড়াতে চলেছে সেই বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বা আরটিভিকে জানিয়েছেন। পুরানো শিক্ষাক্রমের অনুযায়ী মাধ্যমিক বইয়ের সংখ্যা ছিল 23টি। সব বই কটি সবার জন্য নয়, অর্থাৎ মাধ্যমিকের টোটাল বই সংখ্যা কিন্তু 23টি বই। তার মধ্যে একজন মিনিমাম কিন্তু 15টি থেকে 16টি বই পাবা একেবারে গ্যারান্টি সহকারে। তাহলে বুঝতেই পারতে চলেছ যে তোমাদের আগামী বছর থেকে পড়াশোনা ঠিক কতটা হার্ড হতে চলেছে। এ বিষয়ে যদি আরও জানতে চাও 6 থেকে 8ম শ্রেণীর জন্য তিনি আরও কিছু কথা বলেছেন। এদিকে বইয়ের সংখ্যা বেশি, অন্যদিকে বইয়ের বিষয়বস্তু পরিবর্তন আসছে। তাই ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপানোর দরপত্র দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরকম পরিস্থিতি আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই তুলে দেওয়ার বেশ চ্যালেঞ্জিং হবে। মানে আগামী বছরে প্রথমে জানুয়ারি থেকে তোমরা বই পাবা কিনা সেটার কিন্তু অনেকটাই অনিশ্চয়তা রয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড করব যে জানুয়ারি মাসটাই স্কুলটা গ্যাপ দিও না, যত তাড়াতাড়ি পারো আগে নিজের বই কালেক্ট করে নাও। যদিও এনসিটিভির কর্মকর্তারা বলেছেন আগামী বছর পাঠ্য বইয়ের উৎসব হবে না, মানে আগামী বছর পাঠ্য বইয়ের যে উৎসব রয়েছে সেটা কিন্তু হবে না। ঠিক আছে, উৎসব বলতে এখানে আসলে কি বলা হয়েছে সেক্ষেত্রে আমি যদি তোমায় বলি, মানে পাঠ্যপুস্তক বইয়ের যে বিতরণের যে একটা ডেট থাকে সেই জিনিসটা আসবে না, তবে শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টায় আছে এনসিটিভি। আশা করি তোমরা এই সম্পূর্ণ নিউজটি বুঝতে পেরেছো। এছাড়াও নিউজে আরও ইম্পর্টেন্ট বিষয় ছিল, তবে আমার কাছে এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। তো অবশ্যই এই লক্ষ্য করবা জানুয়ারি মাসে কোনোভাবেই স্কুল কামাই দিবা না,
এবং আর নতুন কোনো টপিকের উপরে ভিডিও চাইলে অবশ্যই নিচে তোমরা কমেন্টে বলবা। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো এবং তুমি যদি কমেন্ট বা লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক ঠোকো। সবার আগে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।